তারিখ 12 জুন 2024। আজকে 12 জুন হলেও কথা বলবো 10 জুন। সেদিন ছিল বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার খেলা। সব ক্রিকেট ফ্যানদের মধ্যেই ছিল এক প্রকার উন্মাদনা। কোন দল জিতবে, কোন দল হারবে, বাংলাদেশ জিতবে নাকি বাংলাদেশ হারবে। আমি যখন সন্ধ্যায় টিউশনে যাই তখন সবার চোখে মুখে যেন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার খেলার চিত্র ভেসে উঠেছিল। সবাই তর্কে বিতর্কে ছিল, বাংলাদেশ জিতবে নাকি হারবে। এই নিয়ে কেটে গেল সময়। বন্ধুদের হাই হুল্লার দেখে আমিও অবাক হয়েছিলাম। যদি এখন মহাপ্রলয় চলে আসে তাদের কোনো চিন্তা থাকবে না। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। একটু বলে রাখি, আমার মধ্যে এক সময় খেলা নিয়ে এই এক্সাইটমেন্ট ছিল, কিন্তু বছর দুয়েক যাবত এগুলো থেকে সরে এসেছি। কারণ এগুলো একজন মুসলিমের কর্ম হতে পারে না। মূল কথায় আসা যাক। 10 জুন থেকে 12 জুন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকা-কোলা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আমিও এর প্রতিবাদে অংশ নিয়েছি। পোস্টার ডিজাইন করে মানুষের মাঝে কোকা-কোলা বয়কটের আহ্বান জানিয়েছি। আজ 12 জুন, সময় 12টা 30 কিংবা 12টা 45। হঠাৎ মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ভাবলাম একটু গুগলে সার্চ দিয়ে দেখি, যেদিন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার খেলা ছিল সেই দিন কতজন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সার্চ করে যা পেলাম তাতে আমি বিস্মিত হয়ে যাই। কিছু সময়ের জন্য থমকে গেলাম। আমার শ্বাসরুদ্ধ হয়ে যায়। খুব কষ্ট হলো। ডিবিসি 24 এবং 7 নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 10 জুন বিকাল 3টা পর্যন্ত গাজা উপত্যকার পরিবারগুলোর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী 8টি গণহত্যা চালিয়েছে। যাতে গত 24 ঘন্টায় সেখানে 283 জন শহীদ এবং 814 জন আহত হয়েছে। এখন আসা যাক মূল পয়েন্টে। 10 জুন রাতে যখন আমরা কে জিতবে আর কে হারবে এই নিয়ে উন্মাদনা সেলিব্রেশন নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক তখন গাজায় 283 জন শহীদ হয়েছেন। আমি এটাই বুঝাতে চাচ্ছি, আমরা যে উন্মাদনায় হাসি খুশি লাফালাফি টিভির সামনে এক্সাইটেড হয়ে বসেছিলাম, একটু সময়ের ব্যবধানটা দেখবেন। 5 থেকে 6 ঘন্টা আগে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর দ্বারা কি এটা বোঝা যায় না গাজার মানুষের এমন করুণ অবস্থার জন্য আমরাই দায়ী? অস্বীকার করার মতো অনেক লোকই আছে, তবে সত্য তো এটাই, আমরাই দায়ী। তাদের হাহাজারির সময় আমরা খেলা নিয়ে মেতে আছি, হই হুল্লার করেছি। আমরা যখন খেলা নিয়ে একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতেছিলাম, তখন গাজার ছোট্ট ছোট্ট শিশু হয়তো কোনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সাহায্যের জন্য চিৎকার করেছিল। কোনো মা বোন হয়তো নিজের সম্মান রক্ষা করার জন্য হাহাকার করেছিল। কেউ কি তাদের এই হাহাকার শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? বা আমরা দিব? কখনোই না। আমরা তো খেলা, লাইফস্টাইল, দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। নাটকের ক্লিপ এডিট করে নিজের টাইমলাইনে শেয়ার করা নিয়ে ব্যস্ত। নেইমার, মেসির কিংবা সাকিব আল হাসানের ভিডিও শেয়ার নিয়ে ব্যস্ত। জায়েদ খানের নতুন ভাইরাল ভিডিও কিংবা কোন নায়িকার ব্রেকআপ হলো এবং কোন নায়িকার বিয়ে হলো সেইগুলো নিয়ে ব্যস্ত। ফিলিস্তিনের এই করুণ অবস্থার জন্য আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষ যদি খেলা বা অন্য বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে ফিলিস্তিনের মানুষকে কিভাবে নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা করা যায় তা নিয়ে মাথা ঘামাইতো, তাহলে বোধ হয় তাদের এই করুণ দশা হতো না। তাদের দিকে কখনো কেউ চোখ তুলে তাকানোর সাহসই পেত না। এটা আমার ওপিনিয়ন থেকে বলছি। আর কিছু মানুষ তো দেখেও তাদের দিকে তাকায় না। তারা বলে, আমরা এত দূর থেকে কি বা করতে পারবো। অথচ ইচ্ছে থাকলে তো অনেক কিছুই করা সম্ভব। আমাদের সেই চিন্তা ভাবনা এবং ইচ্ছেটাই নেই। আর যাদের মধ্যে কিছুটা চিন্তাধারা আছে, তারাও আর 5 জনের জন্য কিছু বলতে পারে না, চুপ থাকে, বাকরুদ্ধ হয়ে যায়।